এই বন্যায় আমাদের করণীয় কি? নাম্বার 1, সাধ্য অনুযায়ী ফান্ড কালেকশন করে শুকনা খাবার, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি যে যেভাবে পারেন বন্যার্তদের কাছে পৌঁছে দিন। আর বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনের জন্য আপনারা প্রস্তুতি নিন। তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, তারপরে বন্যার পরপরই কিন্তু তারা বাজার সদাই করতে পারবে না। এজন্য তাদের ভারী কিছু খাবার দরকার, যেমন চাল, ডাল, আটা, ময়দা, এসব কিন্তু দরকার। ওষুধপত্র, শিশু খাদ্য, এগুলি কিন্তু দরকার। এগুলোর জন্য আপনারা প্রস্তুতি নেন বা পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রেও তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এক্ষেত্রে আমি একটা পরামর্শ দিতে পারি, ঝামেলায় না যেয়ে ফান্ড কালেকশন করে আজ-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে যাবেন। আজ-সুন্নাহ ফাউন্ডেশন এটা হচ্ছে একটা ট্রাস্টেড একটা ওয়েবসাইট। তারা একটা টাকাও কিন্তু এদিক সেদিক করবে না, অর্থাৎ মারবে না। এটা আহমদুল্লাহ হুজুরের প্রতিষ্ঠান, আপনারা হয়তোবা এটা জানেন। খুবই জনপ্রিয় লোক তিনি, এবং তিনি একজন ইসলামিক স্কলার। তিনি কিন্তু এই 100 কোটি টাকার ত্রাণ বিতরণের জন্য কিন্তু একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। তো ফান্ড কালেকশন করে আপনারা আজ-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে যেয়ে আপনারা সেখানে দেখবেন যে বন্যার্তদের জন্য সাহায্য করুন। সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে তাদের কিন্তু পেমেন্ট মেথড বা পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট, আপনারা কার্ড থেকেও করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট, যে কোনো পদ্ধতিতেই আপনারা এখানে টাকা পাঠাতে পারবেন। এখানে টাকা পাঠানোর পরে তারা কিন্তু ওই টাকাটা পেয়ে যাবে, এবং এটা আপনি সরাসরি বন্যার্তদেরকে উইদাউট হ্যাসেলে আপনারা এটা দিলেন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যদি ধরেন দোকানে দোকানে যে বাড়ি বাড়ি যে বা বাসে, ট্রেনে কালেকশন করে আপনারা টাকা কালেক্ট করলেন, ভালো কথা। এই টাকাটা ত্রাণ কিনলেন, এটাও ভালো কথা। কিন্তু ত্রাণ কিনে দেখা গেল যে আপনারা গাড়ি ভাড়া করলেন সেই টাকায়, তারপরে 10-12 জনের একটা টিম সেই পিকনিক যেভাবে যায় সেভাবে আপনারা সেই এলাকায় গেলেন। একটা জিনিস খেয়াল করেন, আপনি যে ওই এলাকায় গেলেন এটার খরচটা কে বহন করবে? ঠিক আছে, এখানে কিন্তু একটা স্বচ্ছতার প্রশ্ন থেকে যায়। তো এই জন্যই আপনারা যদি অ্যাকচুয়ালি বন্যার্তদেরকে সহযোগিতা করতে চান, তাহলে এই আজ-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটের মাধ্যমে টাকাটা দিয়ে দেন। আর আজ-সুন্নাহ ফাউন্ডেশনে যদি না দেন, আপনারা ঢাকা ইউনিভার্সিটির যে টিএইচসিতে আপনার ত্রাণ সংগ্রহ করতেছে, সেখানে আপনারা ত্রাণ পৌঁছে দেন। ঠিক আছে? বা ধরেন বন্যা দুর্গত এলাকায় আপনারা গেলেন, টিম করে গেলেন, আপনারাও তো বিপদে পড়তে পারেন। আর তারা কিন্তু এটা সেনাবাহিনীর কাছে দিবে, সেনাবাহিনী সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করবে, এভাবে দিতে পারেন। তারপরে জামাতে ইসলামীর আমিরের তত্ত্বাবধানে কিন্তু মানে ওই হাদিয়া দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তাদের কাছে পৌঁছে দিতে পারেন। তো এভাবে আপনারা যার যার সাধ্য অনুযায়ী ত্রাণ কালেক্ট করে শুকনো খাবার, স্যালাইন, তারপরে আপনারা গ্লুকোজ, ঔষধপত্র, শিশু ঔষধপত্র, মহিলাদের জন্য আপনারা বিভিন্ন ধরনের স্যানিটারি নেপকিন, যে যেভাবে পারেন হেল্প করার, এগুলি কালেক্ট করে বন্যার্তদের কাছে পৌঁছে দেন। অর্থাৎ আজ-সুন্নাহ ফাউন্ডেশন বা যে যাদের কথা বললাম তাদের মাধ্যমে আপনারা পৌঁছে দিন। এটা হচ্ছে প্রথম কাজ। নাম্বার 2, আসুন আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার কিন্তু বিকল্প নেই। আল্লাহর কাছে মানে এই যে গজব বলেন বা আযাব বলেন, এটা কিন্তু আল্লাহ তাআলাই দিয়েছে। আবার এটা কিন্তু আল্লাহ তাআলাই উঠায় নেবেন, তিনি ছাড়া কিন্তু আর কারোর উঠানোর নাই। এই জন্যে আসেন আমরা সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে কায় মনোবাক্যে আল্লাহর কাছে কান্নাকাটি করি, যেন আল্লাহ তাআলা এই দুর্যোগটা উঠিয়ে নেন। নাম্বার 3, বন্যার্ত বা যে কোনো দুর্যোগে পতিত মানুষদের জন্য নির্দিষ্ট দোয়া আছে, সেই দোয়াটি আমরা বেশি বেশি পড়ি। এটা
আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন, বা আপনারা হক্কানি আলেমদের কাছ থেকে, মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে সেই দোয়াটি জেনে নেবেন। জেনে নিয়ে আপনারা সেই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। এই যে আগেই বললাম যে এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ কিন্তু উঠিয়ে নিবেন। আল্লাহর কাছে কিন্তু চাইতে হবে আমাদেরকে, সেই দোয়া কিন্তু বেশি বেশি করতে হবে। আর আমাদের যদি সেই দোয়াটা শেখা সম্ভব না হয়, আমরা আমাদের নিজ ভাষায়, বাংলা ভাষায়ও কিন্তু আল্লাহর কাছে বলতে পারি, হাত তুলে নামাজ পড়ে বলতে পারি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে আযাব দিয়ে একেবারে শেষ করে দিও না, ধ্বংস করে দিও না। আমি আবার বলছি যে আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন যে হে আল্লাহ, তুমি আমাদেরকে আযাব গজব দিয়ে একেবারে শেষ করে দিও না। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ি। নাম্বার 4, এই সময়, এই দুর্যোগের সময় আসুন আমরা ইস্তেগফারের আমল বাড়িয়ে দিই। ইস্তেগফার মানে হচ্ছে তওবা। সবচেয়ে ছোট তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আর আমরা যদি এই ইস্তেগফারটা পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে ইস্তেগফার যদি কেউ বেশি পড়ে, তাহলে আল্লাহ তাআলা কিন্তু তাকে মাফ করে দেন, মাফ করে দিয়ে সেই আযাব বা গজব উঠিয়ে নেন এবং সেই জায়গায় রহমত দিয়ে দেন। এই জন্য ইস্তেগফার আমাদের বেশি বেশি পড়তে হবে। ছোট ইস্তেগফার, যারা বড় ইস্তেগফারটা না পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনারা বেশি বেশি পড়েন দুর্যোগের সময়। যে কোনো বিপদে আপদে এই ইস্তেগফারের আমল করবেন। নাম্বার 5, নবী ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে একটা দোয়া পড়েছিলেন। এটা আমরা সবাই জানি যে তিনি মাছের পেটে পড়ে গিয়েছিলেন। তখন তিনি একটা দোয়া পড়েছিলেন, এটাকে দোয়ায়ে ইউনূস বলে। আমরা অনেকেই কিন্তু এটা মুখস্থ করেছি। এটা একটা ছোট দোয়া। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা খেয়াল করে দেখবেন, বিভিন্ন বাসের মধ্যে, লেগুনার মধ্যে, গাড়ির মধ্যে কিন্তু এই দোয়াটা লেখা থাকে। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এটা দোয়ায়ে ইউনূস। এই দোয়ায়ে ইউনূস অত্যন্ত কার্যকারী একটা দোয়া। যে কোনো বিপদে আপদে এই দোয়া পড়লে, সেই নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেভাবে আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন, বাঁচিয়েছিলেন, সেভাবে কিন্তু এখনো যদি ঈমানের সাথে কেউ পড়ে, এখনো কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। এই জন্য দোয়া ইউনূস বেশি বেশি পড়া। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।